শোনো শোনো নারী তুমি একটা গান আছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তার তোমরা বলবে কি। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবো প্রতিদিন? বাবা একটা চাঁদ, মা একটা চাঁদ, সাথে সাথে মিলনের ফলে একটা সন্তান হয়, একটা মেয়ে সন্তান। মেয়েটা যদি ঋতুবতী না হয় তখন তাকে ঝিয়েই বলা হয়, তাকে নারী বলা যাবে না। তার মধ্যে জোয়ার ভাটা নাই, মাতৃত্ব আর হবে না। তাহলে ঝিয়ের পেটে মায়ের জন্ম, যখন ঋতুবতী হয় মায়ের জন্ম হয়ে গেল, সেখানে বীজ রোপণ করলে সন্তানের জন্ম হবে। তাহলে শোনো নারী, কথাটা তাই বলি হারি, বাহাদুরি করে কোনো লাভ নাই। একটা মেয়ে কুমারী মেয়ে, বিবাহ হয় নাই, বিবাহের আগে শুধুমাত্র মেয়েই বলা হয়, কি নারী বলা হয় বাবা? মেয়ে। তাহলে তোমার বাহাদুরিটা কোথায়? পুরুষের কাছে যখন আসো, পুরুষকে যখন ভালোবাসো, নারীদের তোমার ভূমিকা বেড়ে যায়। এছাড়া তো আর কিছু নয়। বিষ্ণু পুরাণে লেখা আছে, আমি সভাকে জানাই, সূত্র ধরে ধরে জবাব দেব, কোনো চিন্তা নাই। বিষ্ণু পুরাণে লেখা আছে, ভগবান যখন অনাদি আদি গোবিন্দ, এই পৃথিবী সৃষ্টি হয় নাই, জগৎ সৃষ্টি হয় নাই, একটা বট বৃক্ষে পাতার উপর শয়ন করে শিশুরূপে ঘুমিয়েছিলেন। এইভাবে ঘুমোতে ঘুমোতে হঠাৎ গোবিন্দের মনে হলো আমাকে কিছু সৃষ্টি করতে হবে। সেটা কি? জগৎকে সৃষ্টি করতে হবে। তিনি নিজ অঙ্গ থেকে পৃথিবী জগৎকে সৃষ্টি করলেন, তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আদ্যাশক্তি মহামায়া। এই আদ্যাশক্তি মহামায়ার গর্ভে জন্ম দিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। শোনো সময় অবনারী, ওই না তুমি শুনিবে বসিয়া, জবাব দেব এই আসরে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমার কথাগুলো শোনা যায় তো? অসুবিধা হয় না তো? যদি অসুবিধা হয় বলবেন। তাহলে আদ্যাশক্তি মহামায়ার জন্ম হলো, তার গর্ভে জন্ম হলো কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তাহলে এর থেকে কি বোঝা যায়? নারী বড় না পুরুষ বড়? পুরুষ প্রকৃতি, জগৎ পিতা, জগৎ স্বামী, সে হচ্ছে সৃষ্টিকর্তা, অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কর্তা তিনি। কৃষ্ণের 100 নামে লেখা আছে, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। কৃষ্ণ নাম রাখিল ঘর ঘর হেনেতে যাইয়া। কৃষ্ণের 108টা নাম এখানে আমরা বুঝতে পারি যে 107টা নাম আছে, কিন্তু অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনন্তকে বলরাম, বলরামের এক নাম হচ্ছে অনন্ত নাম, যিনি অনন্ত সঞ্চয় অর্থাৎ সর্প। এই সর্পের বেরিগেটে মাথা ধরা ধরে থাকতো, সেখানে গোবিন্দ শয়ন করতেন। তাই তাকে এই ধরাধামে তিনি নিয়ে এসেছিলেন। তিনি মনে মনে ভাবলেন আমি কৃষ্ণের কি নাম রাখবো? মনে আছে ভাবো, আমার নাম অনন্ত, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। হে ভগবান,
তুমি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত সৃষ্টিকর্তার মালিক, তুমি সব অনন্ত, আমি তোমার কি নাম রাখবো? তাহলে পুরুষ বলো না নারী বলো? ও নারী, তোমার নাই বাহাদুরি। সত্য যুগে কি হইল আমি জানাতে চাই, আপনারা বসে বসে শুনিবেন সবাই। তাহলে ভগবান এই হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুকে হত্যা করলেন কে? ভগবান। কোন রূপে? নৃসিংহ অবতার। ভগবান ভক্তের লাগিয়ে যুগে যুগে আসেন ধারাভাবে, কখনো মৎস্য, কখনো গরু, কখনো বরাহ, কখনো বামন, কখনো পরশুরাম ইত্যাদি ইত্যাদি রূপে। নারী শোনো, তাহলে পুরুষ হয়ে নাক্ষকে ধ্বংস করলে তোমার কি নারী জানা? মনে মনে করবো ত্রেতা যুগে দেখিবারে পাই বসিয়া অল্প কথায় জবাব দেব আমি আসরে দাঁড়াইয়া গো। এই ত্রেতা যুগের ঘটনা বাবা। ত্রেতা যুগে কি হইল? তাহলে ত্রেতা যুগে রামচন্দ্র, রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেল। তাহলে হে নারী, কথাটা যাই বলিহারি, তাহলে তুমি কি বুঝতে পারলে না কেবা ভাই কেবা বন্ধু তুমি কেমন? তাহলে লঙ্কা রাজা রাবণ তোমাকে ধ্বংস করে নিয়ে গেল, তোমাকে নারী। তাহলে পুরুষ হয়ে কি উদ্ধার করলো? রামচন্দ্র উদ্ধার করলো। তাহলে বাহাদুরিটা কোথায়? দাপর যুগে দেখিবারে পাই, সে কথাটা তোমার জান নাই। তাহলে কৃষ্ণ অবতার হয়েছে, তাহলে কৃষ্ণকে রেখে আবার রাধা গেল আয়ানের ঘরে। তাহলে নিজের ভগবানকে রেখে পরপুরুষের সঙ্গে। বর্তমান বাস্তব জগতেও দেখতে পাই একটা সংসারের মধ্যে পুরুষের ভূমিকা, কথা বলবো না ফাঁকা ফাঁকা, এই সংসারকে রক্ষা করিবার করে কত বাবা সকালে বেরিয়ে মাতার ঘাম পায়ে ফেলে রোজগার করে, আবার বাড়িতে তার উপরে বাহাদুরি করে, তাই না? হ্যাঁ, আবার কত পুরুষ বিদেশে যায় প্রবাসী হইয়া, সে কথা শুনিবেন বসিয়া বসিয়া, সেই আবার ঘরে 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 থাকিয়া সেই নারী কি করে? বড় ঠেলা ঠেলি মোবাইল। আরে বর্তমান জগতে দেখিবারে পাই মোবাইল খুললে পরকীয়ার আর মানে অভাব নাই। স্বামী তোমারই কারণে, তোমারই বিহনে বিদেশে গেছে বলি আমি আপনাদের কাছে, এদিকে আবার পরকীয়া করতে লাগে। তাহলে এদের বিশ্বাসটা কোন জায়গায় রাখবে? রামচন্দ্র তোমাকে কত ভালোবাসে সেটাও তুমি রক্ষা করলে না। হ্যাঁ নারী, আমি যুক্তিতে কথা বলবো, তুমি বুঝতে পারলে না? রাবণ নিয়ে গেল, তুমি সোজা সোজা চলে গেলে। তাহলে আবার এই যে দাপর যুগে কৃষ্ণকে রেখে রাধা পরের ঘরে গেল, এটা একটা হয় নাকি? শোনো শোনো গো নারী, তোমারে জানা এই আসরে বাহাদুরি করিবে না ভালো বিপক্ষের ভাবকের সঙ্গে। আমার বিপক্ষের ভাবক সম্পর্কে ভাসছি, তা ওনাদের বাড়িতে একদিন যাই। কি হয় ঘটনা জানে? তো খাওয়া দাওয়া করে পাশের বিছানায় আমি ছিলাম, মাঝখানে পার্টিশন। তো ওনার বাবা মা এক রুমে রয়েছে, আমি এক রুমে একাই আছি। ওনার বাবা আপনার মা গল্প করতেছে, রাত্রি 12টা বেজে গেছে বলি আমি আপনাদের কাছে। ওনার মা কয়, কি গো শুনছো? বলো।
আচ্ছা তুমি আমাকে কেমন ভালোবাসো? কেন তোমাকে খুব 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 ভালোবাসি, কথাটাই প্রকাশছি, ভীষণ ভালোবাসি। তাই আচ্ছা ভালো, আমিও বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা যদি আমি এই পৃথিবীতে না থাকতাম তুমি কারে বিয়ে করতে? না রে, তোকেই বিয়ে করতাম। জানিস না ভগবান এই পৃথিবীতে তোকে আর আমাকে পাঠাইছে, আমরা দুজনেই সংসার করবো, স্বামী স্ত্রী হব। না না, আমি যদি না আসতাম তুমি কারে বিয়ে করতাম? আরে একটা কথা যদি ওই নারীটা বারবার পুরুষকে কয়, মাথা কি ঠিক থাকবে বাবা? বারবার যখন এক কথা কয়, এর বাবা কি কয়? আরে তোরে যদি না পাইলাম তোরে মারি বিয়ে করতাম। এনার মা, বুঝতে পারলেন অবস্থাটা কিন্তু তাই, তোরে না পাইলে তোর মারি বিয়ে করতাম। তো যাই হোক, আসার সময় এক দাদা বলেছে আজকে অষ্টমী তিথি, একটু অষ্টমী তিথিটা কেন হলো একটু আলোচনা করতে বলেছে। অল্প কথায় জবাব দেব। এই জগতে পুরুষই শ্রেষ্ঠ, নারীর ভূমিকা আমি নারীকে ছোট বলবো না, কারণ সৃষ্টির আদি থেকে যা দেখতে পাই সে কথা আপনাদের জানাই, পুরুষ ছাড়া নারী চলতে পারে না। একটাই কথা বলতে, মানে আর একটা গল্প না বললে নাই, গল্প কবি বাউল গাইতে গেলে একটু গল্পের প্রয়োজন আছে, বুঝতে পারলেন? ওই ওই শ্বশুর আর শাশুড়ি, বুঝতে পারলেন? এইটা একটা সুন্নি, হ্যাঁ এনার যে শাশুড়ি ওইটা একটা সুন্নি, মানে সুন্নি মানে চুরি করা অভ্যাস। তো যাই হোক, ওই একদিন মনে করো ওই বৈশাখ জ্যৈষ্ঠের ঘটনা না বলেও পারি না, ওই বাড়িতে বৌমা পিঠা পায়েস রান্না করেছে। তো পিঠার পায়েস যখন রান্না করেছে সুন্দর একদম, তো যাই হোক বৌমা মনে মনে চিন্তা করলো আমি একটু নদীতে জল নিয়ে আসি। তো বৌমা চলে গেল কলসি নিয়ে নদীতে জল আনিবার তরে, এদিকে শাশুড়ি মনে মনে চিন্তা করে বৌমা তো চলে গেছে, তাহলে আমার তো চুরি করা অভ্যাস, এই এত সুন্দর পিঠা পায়েস বৌমা রান্না করেছে একটু চুরি করে খাই, তাই না? বৌমা এখন তো আর ঘরে নাই। তো যাই হোক রান্না করে ঢুকে শাশুড়ি কি করলো, পিঠা আর পায়েস কিছু নিয়ে মনে মনে চিন্তা করতেছে কোথায় খাই। তা রান্নাঘরের পিছনে ছিল পাট খেত, বুঝতে পারলেন? না এই পাট খেতে ঢুকে আমি একটু পিঠা পায়েস খাবো, আমাকে তো আর কেউ দেখবে না। তো যাই হোক শাশুড়ি ওই পাট খেতে ঢুকে ইচ্ছা মতো একদম খাইতেছে। তো এমন সময় বৌমা এসে দেখে ঘর যে শাশুড়ি তো নাই, তাহলে এই ফাঁকে একটু আমিও পিঠা পায়েস খাই। তো ঘরে ঢুকে রান্নাঘরে ঢুকে সেও পিঠা পায়েস নিল, মনে মনে চিন্তা করছে আমি কোথায় খাই। তো ঘরের পিছনে যাই, ওখানে পাট খেত আছে। তো যাই হোক পিঠা পায়েস নিয়ে বৌমা যখন ওই পাট খেতে যাবে, শাশুড়ি আর বৌমার চোখ একবারে বরাবরই হয়ে গেছে। বৌমাও কিছু কয় না, শাশুড়িও কিছু কয় না। এখন বৌমা তো চালাক, বুঝতে পারলেন? এখন বৌমা হঠাৎ করে মানে নিজের দোষটাকে ঢাইকে নিয়েছে, যেমন ওই যে নারীর পক্ষে যে উকিল হয়ে গেছে, বুঝলেন? নিজের দোষটা নাই ওর দোষ। তো যাই হোক এখন বৌমা বলছে শাশুড়ি মা তুমি আমার একমাত্র মা, শাশুড়ি তো মায়েরই মতো, আমি জানি তো আপনি রান্নাঘর থেকে পিঠা পায়েস নিয়ে এই পাট খেতে খাচ্ছেন। আমি মনে মনে চিন্তা করলাম আপনার যদি আবার লাগে, তাই লাগে দেখে আপনার জন্য নিয়ে আসলাম। নেন শাশুড়ি মা নেন। সুন্নি বৌমার কি অবস্থা। তো যাই হোক আসলে নারীরা একটু বেশি সুন্নি হয়, লোভ বেশি তাদের। তো যাই হোক বিশেষ করে গর্ভবতী হলে এটা খাই সেটা খাই ওটা খাই, মানে খাওয়ার আর অভাব পড়ে না, বুঝতে পারলেন? সেটা কিন্তু পুরুষের ওই স্বভাবটা নাই। তো লোভী আপনারা ভালো না, যা কথা হবে না সঙ্গে ভয় হবে না, হয় হবে। হ্যাঁ তো যাই হোক ছোট ছোট আসর করি, কথাটা যাই বলি হারি একটু নারীকে আসরে পাঠাই। অষ্টমীর গল্পটা একটু পরের আসরে বলে দেব, অসুবিধা নাই। নারীর কাছে একটা কথা জিজ্ঞাসা জানতে চাই, ওগো নারী কথাটা যাই বলি হারি, হ্যাঁ
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি সতী নারী দেখিবারে পাই। এমন একজন সতী নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছোট শিশু রূপে বানিয়েছে। তার সতীত্বের জোরে, নারীত্বের জোরে, যে নারী চেনে না স্বামী বউ হওয়া কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। আপনারা সকলেরই জানা তো, সাবিত্রী বেহুলার কথা সকলেরই জানা। তারাও তো ছিল মাগো এই দেশেরই কন্যা। শাখা পরে সিঁদুর মেখে বউ হওয়া কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়। তো যাই হোক, এমন কোন নারী ছিল তার সতীত্বের জোরে স্বামী না পাইলে তোমার সতীত্বটা যায় কোথায়? এখানে গল্প আছে। আজকে অষ্টমী তিথি বাবা। একটা নারী যদি মনে মনে চিন্তা করে, একটা রাস্তা দিয়ে পুরুষ হেঁটে যায় বা যাই হোক, দেখে কিছু কিছু নারী আছে এই রকম, যদি আমার একটা স্বামী হইতো আমার ভালো হতো, তার সতীত্ব নষ্ট হয়ে যায়, সে আর সতী জগতেও রইল না। তাহলে আমরা সতী নারী দেখিবারে পাই, সে কথাটা নারী তোমারই বলে যায়। হ্যাঁ, তাহলে সতী নারী কাহাকে বলে? এক স্বামী, মানে স্বামী ছাড়া অন্য কোনো ভাবনা করে। তাহলে ওগো নারী, তাহলে স্বামীর জন্যই তো সতী নারী বলে। তুমি একা আবার কোথায়? তুমি যখন কুমারী থাকবে তোমাকে বলা হবে মেয়ে, নারী বলা হবে না, সতীও বলা হবে না। যখন তোমার বিবাহ হবে, তোমার চলন বলন ধরন আচরণ, শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি, পাড়াপড়শি বয়োজ্যেষ্ঠদের প্রতি ভক্তি, স্বামীর প্রতি সদা নিষ্ঠা ভক্তি, সকাল সন্ধ্যায় গায়ত্রী ভজন, স্বামীর ভগবানের কাছে প্রার্থনা, যাই হোক গোবিন্দ ভজন, তাহলে তো তোমাকে সতী নারী বলা হবে। তাহলে এমন কোন নারী ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তার সতীত্বের বলে ছোট শিশু রূপে স্তন পান করিয়েছে? এমন কোন নারী? যদি থাকে জানা, বাপের মতো করবে আলোচনা, সারা নাই বাবা। এখানে হচ্ছে খেলার মাঠ, খেলা খেলতে গিয়া অসুবিধা হবে না। তো যাই হোক, একটা গান গাইতে বিদায় নেই। দেখি নারী এসে কোন পক্ষে কোন ভাবে কথা কয়, সেইভাবে পরের বার আমি কথা বলার চেষ্টা করব। তো যাই হোক, একটা অন্য রসের গান গাই। হ্যাঁ, আসামের জুবিন গার্গ, আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন শিল্পী। কিছুদিন আগে সে পরলোক গমন করেছেন। তিনি 40টা ভাষারও বেশি গান গেয়েছেন। তো আসামে গোয়ালপাড়িয়া গানটা বড় শিক্ষা। শোনেন। হরি সোনা মহাজন বিভিন্ন রূপে এই দেহকে নিয়ে গান রচনা করেছেন। কেউ সাইকেল নিয়ে গান লিখেছেন, কেউ রেডিও নিয়ে গান লিখেছেন, কেউ টিভি নিয়ে গান লিখেছেন। তো যাই হোক, এই মহাজন এই দেহের মধ্যে সত্যি একটা পাখি আছে। 21,600 বার যে পাখি যাওয়া আসা করে, এই পাখি কখন কবে যে চলে যাবে আমরা কেউ জানি না। কিন্তু এই পাখিকে তো আর ভালোবাসি না, কারণ যতই একটা বনের পাখিকে খাঁচায় বন্দি করে রাখেন না কেন বাবা, সে খাঁচায় থাকতে চায় না। সে যে বনের পাখি, সে যে নীল গগনের পাখি, সে একটু ফাঁকা সময় পেলে উড়ি চলে যায়। হরি সোনা
আজকে যদি সারা রাত্রি বাউল গাইতে লাগে আপনারা যতক্ষণ আমরা ততক্ষণ থাকবেন। আজকে হয় হবে না হয় হবে, শেষে বিজয় সরকারের গান, বিভিন্ন রসের গান গাওয়ার চেষ্টা করব। জয় হিন্দ।